ভালো মাংস বাছে, নতুন জিনিসেই রান্না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও এই ভালোই আছি। তো এটা খুব স্পেশাল দিন, তো এই দিনটা কিভাবে কাটাচ্ছি আর কি করছি, আর আজকে একটু স্পেশাল রান্নাবান্নাও আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই যে স্পেশাল দিনের রান্নাবান্না হবে। মটন নিয়ে এসছে। কতটা আছে? 2 কিলো। 2 কিলো মাংস খাসির। আর এই যে বিনস, ক্যাপসিকাম, এগুলো দেখে তো বুঝতেই পেরে গেলে কি রান্না হবে। ফ্রাইড রাইস। গাজর আগে বাড়িতে রাখা আছে, প্রচুর আছে গাজর, তাই জন্য গাজরটা আনতে বারণ করেছিলাম। তো চলো রান্নাবান্না শুরু করি। বলে 3 জনের জন্য এখন ডিম সিদ্ধ করে নিলাম। এই যে 3 জনের জন্য ডিম সিদ্ধ। কে খাবে বাবু? আমি। তুমি? না খাও। দেখি। টমেটো। কি আছে? টমেটো। টমেটো? এটা কি? অনিয়ন। হ্যাঁ, অনিয়ন। অনিয়ন। বাহ। তোমার দাদাভাই যখন বাজারে গিয়েছিল তখন আমি পেঁয়াজ, রসুন, আদা সব ছিলে রেখেছিলাম, কারণ বাড়িতে ওগুলো ছিলই। তো এখন বলছে যে রসুনটা নাকি কম পড়ে গেছে, তাই জন্য এখন রসুনটা ও একটা দুটো আর কি ছিলে দিচ্ছে আমাকে। রান্নার সব কিছু একেবারে রেডি করে তারপরে রান্নাটা বসাবো। এদিকে বিনসগুলো কেটে নিয়েছি, এখন এক এক করে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। সব কিছু রান্নার জিনিস যদি জোগাড় করে বসি তাহলে সুবিধা হবে। তোমার দাদাভাই এখন আবার ওই যে অফিস চলে যাবে, তাই জন্য আগে আমি সব কেটে নিচ্ছি, তারপরে আমি রান্নাটা বসাবো। তো যার জন্য রান্নাটা হচ্ছে আর কি। তোমার দাদা ভাইয়ের চাকরির জীবনে 10 বছর পূর্ণ হলো। 7ই ফেব্রুয়ারি 10 বছর নাকি পূর্ণ হলো। 7ই ফেব্রুয়ারি 2014-তে জয়েন করেছিল। তো আজকে সেই জন্যই মানে ওর অফিসের সবাইকে খাওয়া দাওয়া দুপুরের দিকে বলা আছে। তো সব রান্নাবান্না করে দেবো, ওখানে গিয়ে সব নিয়ে যাবে। তো ওইদিকে আমার জিনিসপত্র মানে বলতে বড় বড় হাঁড়ি কড়া এগুলো ছিল না, তো আজকে সব নতুনই রান্নাবান্না শুরু করে দিলাম। এই যে আগে সব কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, ফ্রাইড রাইস হবে। এই যে এদিকে আদা, রসুন, আর এই যে খাসি মাংসতে আলু না দিলে তো ভালো লাগবে না, তাই ডুমো করে আলু কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, আর টমেটোর চাটনি হবে। এদিকে চালটা আমি ভিজতে দিয়েছি, আধা ঘন্টার মতন হয়ে গেল ভিজতে দেওয়া। জল চাপিয়ে দিয়েছি, গরম হলে ভাতটা করে ফ্রাইড রাইসটা করবো, আর এটাতে করবো মাংস। এই যে বড় হাঁড়ি কড়াই নতুন, আজকে নতুন জিনিসেই রান্না হচ্ছে। এই যে এদিকে মাংসটা আছে, এটা এখন আমাকে বেছে দিবে, বেছে একটু দেখে দিবে চুল টুল আছে কিনা। এটা বিরক্ততম কাজ আমার কাছে, তাই জন্য ওই করে দেবে। আদা আলাদা করে বাটলাম, আর রসুনটা আলাদা করে বাটলাম। এখানে জিরা, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই যে মাংস বাছতে বসে গেছে। খুব ভালো মাংস বাছে কিন্তু, দেখো একটা। হ্যাঁ, খাসি মাংস মানে বেছে ধোয়া হয়ে গেছে, এটাকে এখন ম্যারিনেট করে নিব। তার আগে আমি এদিকে কড়াইটাতে প্রথমে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই, না হলে আবার কড়াইটা বন্ধ হয়ে যাবে মাংস করে নিলে। তো এই যে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিলাম। এরপর সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আমি গাজরটা ভেজে নিচ্ছি, আর এই দুটো একটু পরে ভাজবো। আরেকদিকে ফ্রাইড রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্নাটা করছি, ওই দুটোর দিকে নিয়ে যাবে তাই জন্য। তো এদিকে মাংসটাও ধুয়ে দিয়ে দিল, আর এই যে যেগুলো তেল আছে সেগুলো একটু আলাদা করে দিচ্ছি। কি করছো? তেলগুলো আলাদা করে দাও। এদিকে আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে, খুবই মানে ফুটন্ত হলে তারপরে ডালটা দিব। হাঁড়িতে লবণ আর অল্প তেল দিয়ে দিয়েছিলাম চালটা দিয়ে। জানি না চালের নাম, তুমি এনেছো। চালগুলো বেশ লম্বা লম্বা আছে। বিরিয়ানি করবো এরপরে, তখন এই চালেরই করবো। এই যে দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে আমি দিচ্ছি রসুন বাটা,
এটাকে আগে হাত দিয়ে মাখিয়ে দিই, তারপরে কারণ লঙ্কা আছে, এরপরে আর হাত দিয়ে মাখাতে পারি। আদা রসুন দিয়ে মাখিয়ে দিলাম, এবার দিব জিরা আর লঙ্কা বাটা। আর হাত দিয়ে মাখাতে পারবো না, হাতটা জ্বলবে। দুদিকেই হাত চালাচ্ছি। এটাকে ভেজে নিচ্ছি। এটা দিয়েছিলাম, এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিই। পরে লাগলে আবার দিব, আর মাঝে বুঝতে পারছি না। এর উপরে সরষার তেল দিয়ে দিচ্ছি, আবার মিক্সড করতে পারছি না। কতটুকু দেখায় আজকে তোমার? দেখো আজকের চালটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে একদম। ফ্রাইড রাইসের ভাতটা দিয়ে মানে সবজির সাথে ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এরপরে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দেবো ঘি। আর এই ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চিনি দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে দুটা গামলাতে, এইভাবে রেখে দিলাম। আর এর থেকে বড় বাসন ছিল না, তাই জন্য। আলুটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, এটা এখন ভেজে নিব। আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার এখন তুলে নিব। বেশ সিদ্ধ হয়ে গেছে, মানে মাংসটা যখন ঝোলটা হবে তখন ছেড়ে দিলেই ব্যাস হয়ে যাবে। এগুলো তুলে নিলাম। মাংসের রান্না শুরু। তেজপাতা, গোটা গরম মশলা, কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে ম্যাগনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে এখনও আমি কিন্তু ওই লঙ্কার গুঁড়োগুলো অ্যাড করিনি, ওটা যখন কষানো হবে তারপরে দিব। এখন কি করবা তুমি? ঢুকবে এটার ভিতরে। এই যে চাবি, এটা দিয়ে খুলো তো, তুমি খুলতে পারছো কিনা দেখি। ধরো চাবি ঢুকাও, খুলো। এই যে বাবু খুলে দিয়েছে, সত্যি তো। ওয়াও, বাবু খুলতে পেরে নিচ্ছে। বেশি দিয়েছে, 2 কিলোর দাম, 2 কিলো মাংস নিয়েছি, তার উপরে মিনিটে আর 250 তেল ফ্রি আমাদের জন্য স্পেশাল। আবার 650 করে কিলো। বাবু কয়, এই যে বাবু যেটা বসেও দিয়েছি ঢাকনাটা ছোট পড়ে গেছে। একটা থালা পেলাম, একটু বড় আছে, এটা ঢাকা যাবে। এখন এটা মেজে দিচ্ছে আমাকে। কাশ্মীরিটা দেওয়া হলো, এবার দেবো লাল মির্চ। ঝাল কতটা হবে কি জানি, অল্প দিই লাল মির্চ। আর দিব মিট মশলা। গন্ধ কেমন থাকতে ভালো। দারুণ দারুণ। মাংসটাতে সব গুঁড়ো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার যেটা তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এক এক করে দিয়ে দিচ্ছি। আর একদিকে কড়াইতে আমি টমেটো চাটনিও কিন্তু বসিয়ে দিয়েছি।
এদিকে খাসির মাংসটা আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আর সেদ্ধ কি বলবো, দেখে বুঝতে পারছো সেদ্ধ কেমন হয়েছে, পুরো হাত থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে চলে এসছে বলতে পারো। তো এখন এদিকে গরম জল বসিয়ে দিব, টমেটো চাটনিটাও প্রায় হয়ে এসছে। তো এটা হয়ে গেলে একদিকে আমি গরম জল বসিয়ে মাংসেতে গরম জল দিয়ে দিব, তারপরে আলুগুলো এক এক করে দিয়ে দেবো। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে, মানে শেষের দিকে একটু আলুটা দিয়ে ফুটিয়ে নিলে জাস্ট হয়ে যাবে। এখন এডিট করতে করতে আমার জিভ দিয়ে যেন জল চলে আসে, এত সুন্দর মাংস রান্না হয়েছিল আর কালারটাও হয়েছিল দারুণ। তো তোমরাই বলো কেমন হয়েছে। তো এই যে গরম জলটাও হয়ে গেছে, এখন এটা দিয়ে দিলে ব্যাস একটু ফুটে গেলে আমার রান্না কমপ্লিট। তারপরে তোমার দাদাভাই এগুলো সব নিয়ে চলে যাবে, মানে যাদের জন্য রান্নাটা হচ্ছে আর কি। রান্নার পর যদি একটু হালকা আঁচে রেখে দেওয়া যায় তাহলে ওই তেলগুলো উপরে ভেসে ওঠে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। তো এই যে সব কিছু মানে বেড়ে দিয়ে দিলাম, ওগুলো এখন পাতা গ্লাস সব নিয়ে নিল, এখন এটাই নিয়ে চলে যাবে। আর এদিকে বাবুকেও এখন খাওয়াতে হবে, বাবুকে ওই ফ্রায়েড রাইস আর মাংস আবার ও ঝোল সমেত খেতে পারে না, ওটা এখন ধুয়ে দিতে হবে। তো বাবুকে খাইয়ে দিয়ে এই যে দেখো বাসনপত্রের কি অবস্থা, এখন এগুলো সব মাজতে হবে আমাকে। আর ও চলে যাক, তারপরে আমি বাবুকে খাইয়ে দিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে এগুলো সব বাসনপত্র মাজবো। সকাল থেকে রান্না করছি, পুরো একদম পা হাত ব্যথা হয়ে গেছে। আর আমিও কিছু খাইনি, সেই সকালে ডিম সিদ্ধ আর চা খেয়ে আছি, তো এখন আমি একটু খেয়ে নেবো। বাবুকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, আর এখন আমার বাসনপত্র কিছু মাজা হয়নি, এইদিকে আবার এক ব্যাগ বাসনপত্র নিয়ে চলে আসলো। তো এসে আবার নিজেও খেয়ে নিল। তুমি খাবা? বসো, পাত পারো, বসো। কি দিব বলো? ফ্রাইড রাইস দেবো? ঠিক আছে দিচ্ছি তো। ছোট দেখে হুম, ওটা খাও, এটা খাও, নিজে হাতে খাও তো। ছোটই দিয়েছি, নিজে হাতে খাও। খাও, তুমি তো এক্ষুনি খেয়ে উঠলে না, ওই জন্য অল্প দিলাম, খাও আবার দিব। রাত্রে অনেকটাই দুধ ছিল, তাই জন্য এখন একটা সামাই করে নিচ্ছি দুধ। ওই যে ফ্রাইড রাইস আছে, দিনের মাংস আছে, ওগুলো খাবো। তো এখন দুধ দিয়ে কেউ কিছু খাবে না, তো ওইটাকে এখন সামাই বানিয়ে নিলাম। আর এই যে ফ্রাইড রাইসটাও আছে, আর রুটিও করেছে, রুটি অনেকটাই করা হয়ে গেছে আমার, না 2-3টে রুটি করা যায় না, মানে সব কিছু তো আবার একসাথেই লাগে, তো অল্প করি না, আমি বেশি করে করি। তো এই যে মাংস, রুটি, এদিকে ফ্রাইড রাইস সব নিয়ে এখন খেতে বসে যাব। আর করেছি সামাই। আজকের স্পেশাল দিনের এই মেনু ছিল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালকে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।